কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এটাকে আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি। আমরা আমাদের এই 3 অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি। কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি। আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কর্ম যারা জড়িত ছিল। দেখেন, এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না? আপনার 21 টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না? প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান। সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি কতক পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি। আর আপনি দেখেন, কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত এই এই এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কী বলা যায়, এটা ভালনারেবল সিচুয়েশন। কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন, সন্ধিক্ষণ বলতে পারেন, কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। তারা এখনও পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্টেবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই। সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। তারুণ্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি, একটি জনসম্পৃক্ত দল, বাংলাদেশের সবচাইতে বৃহত্তম একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন সাড়ে 17 বছর 7 মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরকে ধরে আওয়ামী লীগের 15 বছর 7 মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন, যোগ দেন, এই 17 বছর 7 মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত, নিষ্পেষিত ছিলাম। বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি। 18 জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল, আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে, যে উনি কিন্তু তখন সরাসরি 18 জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে নামার জন্য অনুরোধ জানিয়েছেন। ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন। সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণ্যের স্পিরিট এবং স্পিডকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভাগীয় পর্যায়ে, আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি।